হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেকে আমান টিচিং একাডেমিতে স্বাগত। আজকে নিয়ে এলাম ক্লাস 10-এর সেকেন্ড সাবমিটিং এক্সামিনেশনের ভৌত বিজ্ঞান ও পরিবেশের একটি প্রশ্নের নমুনা নিয়ে এলাম। যে প্রশ্ন নমুনা তোমরা দেখলে প্রশ্নের ধরন সম্পর্কে একটা ধারণা পাবে এবং এগুলো ধারণা পাওয়ার সঙ্গে সঙ্গে সাজেশনও পাবে। ঠিক আছে, তো চলো আমরা প্রশ্ন নম্বরটা তোমরা দেখিয়ে দিই। প্রথমে 1 মার্কের আছে যে 12 গ্রাম কার্বন দহনে উৎপন্ন সিটের পরিমাণ কত হবে, এটা প্রশ্ন আছে। নেক্সট আছে নিচের কোনটি উষ্ণতা বাড়লে কার্যত প্রসারণ হয় না, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট হচ্ছে পরিবাহী রোধ ও সময় স্থির রেখে প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ কত গুণ হবে। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কোন প্রকৃতি ঘটে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, নেক্সট NH3-কে শুষ্ক করতে ব্যবহৃত হয় কোনটা। থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয় কোনটি। পিতল, তামা, লোহা এবং ইস্পাতের মধ্যে তাপীয় প্রদূষণ সবচাইতে বেশি কার, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ধরে রাখো যে এটা তোমাদের পরীক্ষাতে চলে এসেছে, খুবই একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বিভব পার্থক্যের এসআই এককটি কী। তারপরে নেক্সট হচ্ছে প্রতিসংখ্যা তত্ত্ববিদ্যা প্রশ্নোত্তরের মধ্যে 1 নম্বর ভরের সংরক্ষণ সূত্রের প্রবর্তককে। থার্মোস্ট্যাট যন্ত্র কোথায় ব্যবহার করা হয়। জেনারেটর ফ্লেমিং কোন নিয়ম মেনে চলে। একটি ধাতব বস্তুর উপর গোল্ড প্লেটিংয়ের জন্য তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কোন পদার্থ ব্যবহার করা হয়। এটা শুধু গোল্ড প্লেটিং না, এর জায়গায় কিন্তু অন্য কিছু দিতে পারে, রূপো দিতে পারে, তারপরে লোহা দিতে পারে, এটা দিতে পারে। ওকে, তো এই ধরনের কোশ্চেন কিন্তু করে রাখবে। আয়রনের প্রধান আকরিকের নাম কি। এখানে আকরিকটা কিন্তু ইম্পর্টেন্ট, শুধু আয়রনের ক্ষেত্রে না, আয়রনের জায়গায় অন্যান্য কিছু দিতে পারে। ঠিক আছে, তো সেটা আকরিকের পার্টটা কিন্তু আকরিকের যে চার্টটা তোমাদের আছে সেটা অবশ্যই মুখস্থ করে নাও, কারণ ওখান থেকে কোশ্চেন কমন পাবে। নেক্সট বজ্রপাতের সময় বায়ুর O2 এবং N2 পরস্পর যুক্ত হয়ে কী উৎপন্ন হয়। কিসের সাহায্যে এসিকে ডিসি করা যায়, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তারপর হচ্ছে 8টি 2 মার্কের বাষ্প ঘনত্বের সংজ্ঞা দাও। পুরনো লেপের চেয়ে নতুন লেপে বেশি গরম বোধ হয় কেন। ভোল্ট ও ভোল্টেজ বলতে কী বোঝো। তড়িৎ লেপন কাকে বলে। তড়িৎ লেপনটা করে রাখবে এখান থেকে, খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। পরীক্ষাগারে ইনটু প্রস্তুতিতে কী কী সতর্কতা অবলম্বন করবে। কপার পাত্রকে আর্দ্রবায়ুতে রাখা হলে ক্ষয় হয় কেন, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আন্ডারলাইন করে রাখবে এবং এটা প্রশ্নটা অবশ্যই করে যাবে। গ্যাসের প্রসারণের আলোচনায় প্রাথমিক আয়তনের জন্য 0°C উষ্ণ ধরা হয় কেন, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। ধরা যায় তো আমি যে এই নমুনাটা তৈরি করেছি, এই নমুনাটা খুব ইম্পর্টেন্ট নমুনা, মানে এই নমুনা থেকে তো অনেক কোশ্চেনই সাজেশন অনেক কোশ্চেনই এখান থেকে কিন্তু কমন পাবে। ওকে, রোধের শ্রেণী ও সমান্তরাল সমবায় বলতে কী বোঝো। তড়িৎ বিশ্লেষণের 2টি প্রয়োগ উল্লেখ করো। S2S এর বিজারণ ধর্মের উদাহরণ দাও, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট 3 মার্কের কি 1 নম্বর রাসায়নিক সমীকরণের কয়েকটি সীমাবদ্ধতা আলোচনা করো। এটা অত ইম্পর্টেন্ট না, কিন্তু তার নিচেটা ইম্পর্টেন্ট, যে তাপ পরিবাহিতাঙ্ক কি, এর মান কিসের উপর নির্ভর করে, ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত 3টি সূত্র বিরোধী করো। আর এটা কিন্তু মোস্ট, ধরে দাও যে চলে এসছে তোমাদের পরীক্ষাতে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা কোনো বিষয়ের উপর নির্ভর করে। শিল্পক্ষেত্রে অ্যামোনিয়া প্রধান ব্যবহারগুলি, এটা অ্যামোনিয়ার জায়গায় কিন্তু নাইট্রোজেন কিংবা হাইড্রোজেনের ব্যবহার চাই অনেক সময়, তরল নাইট্রোজেনের ব্যবহার, এরকম ব্যবহারগুলো চাই। অর্থাৎ ব্যবহারের যে পার্টটা আছে তোমাদের সেটা করে রাখবে। ওকে, সমুদ্রের জলের নিচে থাকা লোহার পাইপে দুটো মরচে পড়ে কেন, এটা করলে এটা তোমরা করে রাখবে। তো এই প্রশ্নগুলো তোমরা করলে অনেকটাই কমন পাবে এবং তোমরা এটাও বুঝতে পারলে এই যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সামেটিভে তোমাদের প্রশ্নের ধরনটা কীরকম হবে সেটাও তোমরা জানতে পারলে। তো এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমরা কমেন্টে বলো যে আরও অন্যান্য সাবজেক্টের নমুনা লাগবে কি না।